কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে সবারই তো জল খাওয়া হয়ে গেছে, হাজবেন্ডেরও যেগুলো খাওয়া সেগুলো হয়ে গেছে। তো এখন রান্না বান্না করতে নিয়েছি। একদিকে ভাত বসিয়েছি আর এদিকে একটা তরকারি হয়ে গেছে। আর এই যে হাজবেন্ডের খিচুড়িতে দেবো সব সবজিগুলো কেটে নিয়েছি, বকুলি, পালং শাক টাক সব কিছু। তো সেগুলো কেটে এখন ভালো করে এগুলো ধুয়ে নেবো। আর ওখানে শ্যামা চাল আর এটা রাতে ভিজিয়ে দিই, মুগের ডালটা, ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওই একটা কড়াইয়ে হচ্ছে আজকে চিকেন করব। তো টুটুদা আছে বাড়িতে, টুটুদা চিকেনটা নিয়ে এসছে, এবার তাহলে তো করতেই হবে সেটা। এখন তো মনে করো আমাদের ওইসব এখন করার সময়ও নেই। তো যেহেতু টুটুদা হাতে করে সকালবেলায় নিয়ে চলে এসছে, কিছু বলেনি, নিয়ে চলে এসছে, এবার তাহলে তো ওটা না করলে নয়। তো সেই জন্য চিকেনটা বানাবো। তো ওখানে পেঁয়াজ ভাজতে নিয়েছি আর চিকেনটা ধুয়ে পরিষ্কার করে করেছি, ম্যারিনেট করে রেখে দিয়েছি, দই নুন দিয়ে ফ্রিজে রাখা আছে। তো চলো এখন আমি, এত দেরি হয়ে যাচ্ছে সব কিছু এই টুকিটাকি কাজ করতে করতে, নিয়ে রান্না করতেও অনেক দেরি সেই জন্য। আর আজকে রোদও সেরকম নেই, মেঘলা মেঘলা ওয়েদার। আর আজকে কাপড় জামা কাচা হয়েছে অনেক, কারণ যেহেতু হাজব্যান্ড যাবে ডাক্তার দেখাতে, যেগুলো নিয়ে যাওয়া সেগুলো নিয়ে যাবে। তো সেই জন্য মোটা মোটা জিনিসগুলো কাচাকুচি করা হয়েছে। আর কিছু ব্যাগ যেটা নিয়ে যাবে সেটা কিছু কাগজপত্র যেগুলো ডাক্তারের সব ওগুলো গুছিয়ে গাছিয়ে দিয়েছি। আর কিছু যেগুলো কাচাকুচি হয়েছে সেইগুলো গোছাবো তখন সকালে। হ্যাঁ, তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো। এখন আমি কাজগুলো ফটাফট ছাড়ি। তো এদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে দেখো চিকেনের জন্য মশলাটা কষানো হয়ে গেছে। আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেটা এখানে হাজব্যান্ডের জন্য খিচুড়িটা বসিয়ে দিলাম। তো চলো এখন চিকেনটা দিয়ে দিই, মশলাটা যেহেতু কষানো হয়ে গেছে তো ঝটপট করতে হবে, টুটুদা এসে আবার খাবে, তো সেই জন্য তাড়াতাড়ি করতে হবে। তো চলো এখন এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে জল ছেড়ে যাবে। দেখো বন্ধুরা, ওইদিকে তো রান্না হচ্ছে আর দেখলাম বাসনগুলো কিছু কিছু শুকিয়ে গেছে। তো সেইগুলো সব তুলে নিয়ে চলে এসেছি ঝুড়ি থেকে, এখন সব রেখে দেবো। আর যেগুলো ওইদিকে রাখা সেগুলো সব রেখে দেবো। আর সবারই চান টান হয়ে গেছে আর মোটামুটি রান্নাও হয়ে এসছে। তারপর তোমাদের দেখিয়ে দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর গ্যাস ফ্যাস পরিষ্কার করতে হবে, কারণ এমনিতেই দেরি হয়ে যাচ্ছে এখন রান্না বান্না সব কিছু করতে। সেই জন্য খাওয়া দাওয়া সেরে ওই কাজগুলো সারবো। তো চলো এখন এই র্যাকে এই বাসনগুলো আমি তুলে দিই। এই দেখো চিকেনটাও হয়ে গেছে আর এবার একটু পরেই নামিয়ে নেবো। আর এদিকে তো খিচুড়িটাও হয়ে আসছে, এই যে খিচুড়িটাও হয়ে গেছে। আর এই দেখো খিচুড়ি হয়ে গেছে। আর কি রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে ফুলকপি আলুর তরকারি, এই হচ্ছে আজকে রান্না, এই ফুলকপি আলুর তরকারি আর চিকেন। আর ভাত তো আছে, ভাতও হয়ে গেছে। আর এই খিচুড়িটা হাজব্যান্ডের জন্য। আর এদিকে স্যালাড কেটে রেখেছি, এই দেখো এখানে সব স্যালাড কেটে রাখা হয়েছে, মটরশুঁটিও আছে। আর এখানে এগুলো সব হাজব্যান্ডের জন্য, গাজর পেঁপে তারপরে শসা সব কিছু আছে আর মটরশুঁটি। তো চলো এবার খাওয়া দাওয়া সারবো সবাই মিলে। দেখো বন্ধুরা, সেই দুপুরে এসেছিলাম তোমাদের সামনে, কিন্তু সন্ধ্যে থেকে আর আসা হয়নি, কারণ সন্ধ্যে থেকে সেরকম কাজ তো থাকে না। ওই সন্ধ্যেটা দেওয়া আর এদিকে আটা মেখে কোনো সময় হয়তো রুটিটাও বানিয়ে নিই, এইটুকুই কাজ। তো একবারে আজকে রুটি বানাতেও দেরি হলো, কারণ মেয়ে গেছিলো, মেয়ে যে কালকে বললাম না স্কার্টটা চেঞ্জ করতে গেছিলো, কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে। কারণ হাজব্যান্ডের স্টুডেন্ট এসেছিলো দেখা করতে, তাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই দেরি হলো বেরোতে ওদের। সেই জন্য ওরা যখন যাচ্ছে তখন দোকান বন্ধ করছে। এবার সেই মুহূর্তে তো আর চেঞ্জ করা যাবে না, সেই জন্য ঘেরটা আর চেঞ্জ হলো না আজকে। দেখি কবে চেঞ্জ করা যায়, কালকে তো হবে না মনে হয়, তো পরে তখন চেঞ্জ করে নিতে হবে। তো চলো এখন আমরা খাওয়া নিয়ে বসে গেছি। এদিকে দেখো ফুলকপি আলুর তরকারি দুপুরে যেটা বানিয়েছিলাম, আর এখানে গুড়ের মিষ্টি আর রুটি, মেয়ে আর আমি দুজনে মিলে বসে গেছি, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে
মেয়ের বইয়ের সব মলাটগুলো লাগাতে হবে। দেখি আজকে যতটা পারি লাগাবো, তারপর বাকি কালকে লাগাতে হবে। ওগুলো করতে হবে, রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলো সারতে হবে। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে বললাম না যে মেয়ের বইগুলো সব মলাট লাগাতে হবে, তারপরে আরও আছে। তো দেখি আজকে কতগুলো হচ্ছে। তারপরে মনে করো রান্নাঘরে টুকিটাকি কাজগুলো আছে, ওই সব ভিজানো টিজানো, তারপরে চাল ভিজানো, ওগুলো সব ব্যাপার আছে। গ্যাসটা আমি পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে ঝুড়ে, শুধু ওইগুলো কাজগুলো আছে। তার আগে দেখি বইয়ের মলাটগুলো কতগুলো লাগানো হচ্ছে, তারপরে ওই কাজগুলো সারবো। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেক আগে কমপ্লিট হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে তো মেয়ের বইয়ের মলাটগুলো লাগিয়ে দিলাম, বোধহয় 5-6টা লাগানো হয়েছে। আর বাকিগুলো থাকলো, ওগুলো কালকে দরকার পড়লে লাগিয়ে দেবো। আর মলাট লাগানোর পর এই যে হাজব্যান্ডের ব্যাগটা প্যাকিং করে দিলাম, কারণ কালকে যেহেতু যাবে, কালকে এখান থেকে মায়ের ওখানে যাবে। কারণ অত ভোরে আমাদের এদিকে ট্রেন নেই। ওই টাইমে যেখানে এতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে ডাক্তারের ওখানে, সেখানে ওই টাইমের মধ্যে পৌঁছানোর মতো সেই ট্রেন নেই। সেই জন্য মায়ের ওখানে যাবে, মায়ের ওখান থেকে বাইকে করে সাঁইথিয়া আসবে, সাঁইথিয়া থেকে তখন ট্রেন ধরে করবে। ভাই যাবে যেহেতু সঙ্গে, সেই জন্য কালকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বেরোবে। আর সকাল দিকে তখন হবে না, তাড়াহুড়ো তাড়াহুড়ো তাড়াহুড়ো। এদিকে মেয়ে স্কুল যাবে, মেয়ের খাওয়ার করতে হবে, মেয়েকে টিফিন বানিয়ে দিতে হবে, মেয়েকে পাঠাতে হবে স্কুলে। তারপরে আবার হাজব্যান্ডের ওইগুলো খাওয়ার ব্যাপার আছে, সব জুস টুস বানিয়ে দিতে হবে, হাজব্যান্ডের খাওয়ার করতে হবে, টাইমে টাইমে ওগুলো দিতে হবে। তাহলে ওই সব করতে গেলে তাহলে তখন প্যাকিংটা আর ঠিকঠাক মতন হবে না, কোনো জিনিস হয়তো ভুলে যাবে, কোনো জিনিস কিছুই হবে। সেই জন্য এই রাতেই প্যাকিংটা করে নিলাম। মোটামুটি সবই গুছিয়ে ভরা হয়ে গেছে। তো সেই জন্য একটু দেরিও হয়ে গেল রাতে শুতে, অনেকটা রাত হয়ে গেছে। আর রান্নাঘরে যেগুলো ভিজানো সেগুলো সব ভিজিয়ে টিজিয়ে দিলাম। আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ রাত তো অনেকটাই হয়েছে। মলাটগুলো লাগালাম, নিয়ে মেয়ে শুয়ে পড়লো, বিছানা টিছানা ঝেড়ে ঝুড়ে একদম করে দিলাম। তো মেয়ে শুয়ে পড়েছে। তো তারপরে আর হাজব্যান্ড আয়রন করছিল। তো আয়রন হয়ে গেল, নিয়ে আমি দেখলাম যে না, তাহলে প্রথমে অন্য একটা ব্যাগে দিয়েছিলাম, ছোট, এর থেকে ছোট ব্যাগ। কিন্তু দেখলাম যে শীতের দিন তো, আবার যদি ওখানে যেদিন যাবে সেদিনটা যদি থাকতে হয়, পরশু দিন যাবে, তো সেদিন যদি থাকতে হয় তাহলে তো শীতের দিন কম্বল টম্বল তো লাগবে। তো সেই জন্য দুটো পাতলা কম্বল দিয়েছি, ভাইও যাবে যেহেতু, সেদিন দুটো পাতলা কম্বল দেওয়া হয়েছে। এবার যদি থাকতে হয় থাকতে হবে, আর যদি না থাকতে হয় তাহলে চলে আসবে। তো যাই হোক, জোগাড়টা তো নিয়ে যাক, সেই জন্য সব কিছু প্যাকিং করে একদম রেডি করে দিলাম। তো চলো এবার যাই রাতে ঘুমাতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর বেশি দেরি করলে হবে না, কালকে আবার সকালে উঠতে হবে, মেয়ের যেহেতু স্কুল আছে, সকাল সকাল উঠতে হবে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।